রাহু বলে যে পাল্লায় পড়ে সে টাকা রাহু বলে যে পেটে চলে গেল, দরবারের কোনো কাজ হয় না, পীর সাহেবের কিছু কাজ সব করে না। বর্তমান যে আমার ভাইপো সেন একটা দায়িত্ব পেয়েছে, কষ্ট হচ্ছে, আত্মসাৎ করছে, হিংসুক, এরম হিংসুক আছে নাকি? বাংলার মানুষ বুঝতে পারছে যেভাবে কাজকর্ম করার দরকার পাচ্ছে না, টাকা দেয় না, সরকার টাকা দেয়নি, কিঞ্চিত টাকা দিয়েছে, 2,40,00,000 টাকা দিয়েছে। কি কাজ হবে, কি কাজ করবে আমার ভাইপো? কিছুই তো দেয়নি, তা তো অস্বীকার করা যাবে না, আর বললে হবে না তো কিছু করে না। সরাসরি শরীফের ইসাল সব আজকে হচ্ছে পয়লা শুক্রবার। এইসব সব বিভিন্ন এলাকার মানুষ, তীর্থযাত্রীরা এসে থাকেন। এই সাল সবে কিছু কম বেশি 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম হয়ে থাকে। আজকে কেউ যদি বলে আত্মসাৎ করছে, কে করছে সে নামটা তো বলার দরকার আছে। এর আগে যে সাল সব আমার ভাইপোকে ইঙ্গিত করে বলছে, তাহলে এর আগে এত বছরে যে ইসাল সব হলো, দায়িত্ব কাদের উপরে ছিল? তখন তাহলে কি করেছে? তখন তো ইসাল সাহেব এত কাজ হয়নি। এত বছর ইসাল সাহেব হয়েছে আমার বাড়িতে, অনেক অনেক ভাইয়ের বাড়িতে পানি পৌঁছায়নি, পানির বোতল, জুস পৌঁছায়নি, লাইট পৌঁছায়নি, উজুর ব্যবস্থা হয়নি। তাহলে সেগুলো যে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, কিছু হয়নি। আজ বলছে তেরা আগে তাহলে কি করলে, সে টাকাগুলো কোন খাতে গেল? রাহু বলে যে পাল্লায় পড়ে সে টাকা রাহু বলে যে পেটে চলে গেল, সে টাকা তসরুপ করে ফেলেছে, সে টাকা নিয়ে শেষ করে ফেলেছে। দরবারের কোনো কাজ হয় না, পীর সাহেবের কিছু কাজ সব করে না। পীর সাহেবদের দিয়ে ডিভাইড করে নিয়ে চলেছেন। কি বলেন, ডান্নে বিভাজনকে ভাগ করেছিলেন। হ্যাঁ, এখন এবারে কষ্ট হচ্ছে, আত্মসাৎ করছে, হিংসুক, এরম হিংসুক আছে নাকি? বাংলার মানুষ বুঝতে পারছে। আমার কথা কি বাংলা মানুষ বুঝতে পারছে না? বর্তমান যে আমার যে ভাইপো কাজ করছে, সে যাই করে যাক, সরকারকে অনেক কিছু বলেছে আমি জানি, সরকার কাঁটা দিয়ে কাঁটা তোলা পলিসি চালায় সেটাও আমি জানি। কিন্তু বর্তমান যে আমার ভাইপো যে কাসেম, সে একটা দায়িত্ব পেয়েছে, দায়িত্ব দেওয়ার পরে সে কাজকাম করছে, যেভাবে কাজকাম করার দরকার পাচ্ছে না, টাকা দেয় না, সরকার টাকা দেয়নি, কিঞ্চিত টাকা দিয়েছে। আমার বাড়িতে এত বছর হয়নি, আমার বাড়িতে আরো ভাইদের বাড়ি দেয় না, সে জায়গায় কিছু না কিছু, যেখানে 20,000 বোতলের দরকার সেখানে ভাই মামা 2,000ও দিয়ে পেটিয়েছে, যেখানে 30,000 জুসের দরকার 1,000ও পেটিয়েছে। কি বুঝলেন? এবং লাইটও দিয়েছে, এবং উজুর ব্যবস্থাটাও সে ভাই প্রমার করে দিয়েছে। ন্যায়টাকে বলতে হবে, অন্যায় ভাবে বললে তো হবে না। ন্যায়টাকে আমি বলে যাচ্ছি, কিছু না কিছু দিয়েছে। কিন্তু এর আগে আমার বাড়িতে একটা কিছুই তো দেন না, একটা কানা করিয়েরও কোনো কাজ করেন না। এই বছরে এত বছর, মানে এই মমতা ব্যানার্জি আসার পর থেকে এত বছরের মধ্যে এই বছরই কিন্তু আমার ভাইপো দিয়েছে। কি বুঝলেন? কিন্তু গঙ্গাসাগর মেলাতে 208 কোটি টাকা দিয়েছে। আর ফুরফুরা শরীফের তীর্থযাত্রী এখানে আসছে, 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম হয়, সেখানে 2,40,00,000 টাকা দিয়েছে। কি কাজ হবে, কি কাজ করবে আমার ভাইপো? কিছুই তো দেয়নি। হ্যাঁ, তবু এদিকে টেনে হেঁচড়ে কিছু না কিছু দিয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না, আর বললে হবে না তো কিছু করে না। এতদিন ধরে যাদের আশায় মিসাইফে দিয়ে করেছিলেন, যেসব বন্ধু থেকে নিয়ে হুড়োহুড়ি করেছিলেন, তাহলে সে টাকা কি হলো? কাজ হয়নি কেন আজকে? আজকে হচ্ছে, ন্যায় কথাটা বলছি। হ্যাঁ, আজকে আপনাকে জ্বালা ধরে গেছে, জ্বালা ধরবে। আপনি তো করেছিলেন, খালি পিছনে ক্যানভাস করেছিলেন। কি বুঝলেন? ক্যানভাস করে এসব দালালি করছেন, প্রচার করেছিলেন, করে সংখ্যালঘুদের ভোটটা টেনেছিলেন। হ্যাঁ, তৃণমূলের দিকে। আজকে কি হয়েছে বুঝতে পারছেন না, আর টানতে পারছেন না।
বাংলার মানুষ জেনে গেছে আপনি তো ক্যানভাসকারী। আর কাসেম তো সে ক্যানভাসকারী না, সে পার্টির একটা নেতা, তাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, সে দায়িত্ব ওকে কাজ করতে হবে। কি বুঝলেন? দুটো জিনিস পার্থক্য আছে। হ্যাঁ, আপনাকে ডাকছেনি বলে, এখন রাজ্য সরকার আপনাকে ডাকেনি বলে আপনার রাগ হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে? হ্যাঁ, বলুন। যেসব নেতাদের বলেছিলেন সেসব নেতারা ব্যানার্জি সাহেবের গেছিল তো, ব্যানার্জি ইচ্ছা করলে আপনি ডাকতে পারতেন তো। আর ব্যানার্জি আপনাকে ডাকবে না, ভোটের আগে ডাকবে না, চ্যালেঞ্জ করে বলছি। ভোটের আগে ডাকলে মমতা জানে ভয়ঙ্কর ক্ষতি আমার হয়ে যাবে, অতএব ডাকা যাবে না। কি বুঝলেন? আজকে যদি একটা কোনো পদ নিয়ে থাকতেন আপনি, তাহলে কাজ হতো, সমাজের কাজ হতো, দেশের কাজ হতো, মানুষের কাজ হতো, সংখ্যালঘু মানুষের কাজ করতে পারতেন। হ্যাঁ, ওই পিছনে ঘুরে ঘুরে কাজ করা যায় না, কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে কোথা কি আছে। এতে রাগ করলে হবে না, কষ্ট করলে হবে না। হ্যাঁ, এখনো ঘরের ছেলে ঘরে ফিরে এসো, এখনো সময় আছে, এখনো সময় আছে, পুরো পরিবর্তন হয়ে ফিরে এসো। তাহলে আরো কঠিন জিনিস ঘটবে, বাজারের ঠান্ডা করে ফেলবে, সেটাও বলে দিচ্ছি আমি। হ্যাঁ, অতএব বুঝতে পারছেন। আর একটা কথা বলি এর সঙ্গে, এই যে রাজ্য সরকার যে সমস্ত কার্যকলাপ করেছে, সংখ্যালঘুদের কাজকাম সেরাম করেনি। কি বুঝলেন? সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা করেছে।